কলমে আলিমের প্রশংসা। সরকার আমাদের জন্য প্রশংসা কি করেছে আলেমদের জন্য? দুটি। এক নম্বর, সরকার বলেছেন যে আলিমরাই হচ্ছে সবচাইতে বিচক্ষণ। আর দু নম্বর, সরকার বলেছেন যে আলিমরা হচ্ছে সবচাইতে চরিত্রবান। বলবেন কোন ভাষায় বলেছেন? পরোক্ষ ভাষায় বলেছেন। কোথায় বলেছেন? পত্রিকায়। কোন পত্রিকায়? দেওয়াল পত্রিকায়। কোন দেওয়ালে? হাসপাতালের দেওয়ালে আর স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে। ভাষাটা কি লিখেছে সরকার? এইডস রোগ থেকে বাঁচতে হলে সচেতন হতে হবে। এইডস রোগটা কি? এইডস রোগ হচ্ছে একটা যৌন ব্যাধি এবং দুরারোগ্য ব্যাধি। এটা যাকে ধরবে আর ছাড়বে না, কবরেই নিয়ে যাবে। ক্যান্সারের ওষুধ বেরিয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে, কিন্তু এইডস এই রোগটার ওষুধ বের করার সরকার বা বিজ্ঞানীরা এখনো চিন্তা ভাবনাও করতে পারেনি। রোগটা হচ্ছে একদম দুরারোগ্য রোগ। তো সরকার বলছেন এই দুরারোগ্য ব্যাধি থেকে যদি কেউ বাঁচতে চাও তাহলে কিন্তু সচেতন হও। তার মানে এই পরোক্ষভাবে সরকার বলছেন এই রোগ থেকে যারা বেঁচে আছে তারা সচেতন এবং বিচক্ষণ, আর এই রোগে যারা আক্রান্ত হয়েছে তারা হচ্ছে অচেতন এবং অর্বাচীন। এবার আমরা সমীক্ষা করে দেখব সারা পৃথিবীতে কারা এইডস রোগ থেকে মুক্ত আছে। সমীক্ষা করে দেখা গেছে পৃথিবীতে একমাত্র আলেম সম্প্রদায় ছাড়া আর কোন সম্প্রদায় 100% এইডস মুক্ত নাই। মাস্টারদের মধ্যে খোঁজ করুন, এইডস রোগী পাওয়া যাবে। ডাক্তারদের মধ্যেও পাওয়া যাবে, নার্সদের মধ্যেও পাওয়া যাবে, শিল্পীদের মধ্যেও পাওয়া যাবে, গায়কদের মধ্যেও পাওয়া যাবে, গায়িকার মধ্যেও পাওয়া যাবে, ইঞ্জিনিয়ার মধ্যেও পাওয়া যাবে, এমএলএর মধ্যেও পাওয়া যাবে, এমপির মধ্যেও পাওয়া যাবে, মন্ত্রীদের মধ্যেও পাওয়া যাবে, নাট্যকারের মধ্যেও পাওয়া যাবে, কবির মধ্যেও পাওয়া যাবে, সাহিত্যিকের মধ্যেও পাওয়া যাবে, বিজ্ঞানীর মধ্যেও পাওয়া যাবে। একমাত্র আলেম ছাড়া যত সম্প্রদায় আছে সবার মধ্যে এইডস রোগ পাওয়া গেছে। 5%, 10%, 20%, বিভিন্ন রকম। কিন্তু আলেমদের মধ্যে আশ্চর্যের ব্যাপার 1% পাওয়া যায় না। তার মানে সরকারি ভাষায় বোঝা যাচ্ছে এরা সব জায়গাতে সচেতন। এদেরকে রোগ ধরতে পারে নাই, এইডস রোগ এদের কাছে ঘেঁষতে পারেনি। তার মানে এরা হচ্ছে সব জায়গাতে সচেতন এবং বিচক্ষণ। 1 নম্বর প্রশংসা হয়ে গেল। 2 নম্বর প্রশংসা